ভালোবাসাতে রাজি না হলে, অর্থাৎ আপনি কাউকে পছন্দ করেন বা কাউকে আপনি ভালোবাসেন, এটা স্বামী স্ত্রী হোক বা পুরুষ হোক, যে কোনো ব্যক্তি আপনি তাকে চান, সে আপনাকে চায় না, তাদের জন্য আজকের ভিডিওটি 100% একটি কার্যকরী ভিডিও হতে চলেছে। তবে আমি এতটুকু বলবো, আজকের ভিডিওতে যে সকল তথ্যগুলো দিব এটা সম্পূর্ণটাই ইসলামিক বিষয়ের উপরে ডিপেন্ড করে আপনাদের মাঝে দিব। আমি এতটুকু সবসময় বলবো, যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি আসলে দূর থেকে কোনো ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসতে চান, সে স্বামী হোক, স্ত্রী হোক, যে কোনো ব্যক্তিকে, ছেলে হোক, মেয়ে হোক, মহিলা হোক, যে কোনো ব্যক্তিকে যদি আপনি দূর থেকে নিজের কাছে তাকে যদি নিয়ে আসতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একান্ত গুরুত্বপূর্ণ। আমি এতটুকু বলি, আজকে ভিডিওতে যে সকল তথ্যগুলো দিব সেগুলো আমার নিজের পরীক্ষিত। আমি বহু মানুষকে দিয়ে এটা পরীক্ষা করেছি এবং বহু মানুষ এটা একাধিক ফল পেয়েছে। এই জন্য আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করছি। আর এই চ্যানেলে যারা আছেন বা এই যে ভিডিওটা দেখছেন, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আমি অবশ্যই বলবো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যদি এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। কারণ আমার সম্পূর্ণ বিষয়গুলো যে আমি এই চ্যানেলে আলোচনা করছি, এগুলো কিন্তু ইসলামিক বিষয়বস্তুগুলোর উপরে কিন্তু ভিত্তি করে আপনাদের মাঝে ভিডিওগুলো দিচ্ছি। এর জন্য আমি এতটুকু মনে করি, যারা ইসলামিক বিষয়গুলো পছন্দ করেন, আমি তাদের জন্য এই চ্যানেলে এই ভিডিওগুলো দিব। আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে দেখে কিন্তু কাজ করতে পারবেন। এবং যারা আমার মূল চ্যানেল থেকে এখানে আসছেন, আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করে বলবো, যারা বিভিন্ন ধরনের কিতাব নিয়ে আপনারা ঘাটাঘাটি করেন বা সঠিক নিয়ম কানুনগুলো মেনে কাজ করতে পারেন, আমি তাদের জন্য এই চ্যানেলে আমি একটি প্লেলিস্ট তৈরি করবো, যেন আপনারা সঠিক নিয়ম কানুনগুলো জেনে যেন কিতাবের নকশা, তাবিজ বা যন্ত্র মন্ত্রগুলো আপনারা কাজে খাটাতে পারেন। কারণ আমি যে বিষয়টা আজকে নিয়ে আলোচনা করব, ভালোবাসাতে রাজি না হলে সেটার জন্য এই বিষয়টি আজকে আপনাদের মাঝে আমি দিব। তবে আমি সবসময় একটা কথা বলি, বশীকরণের মতোই হয়। আর আমি একটা বিষয় সব থেকে বেশি আমি পাই অনেক ক্ষেত্রেই, ইদারিং আমি দেখেছি যে অনেকেরই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এবং তাদের কিন্তু সম্পর্ক কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনি কিন্তু কাজে খাটাইতে পারেন। আমি আবারও বলছি, আজকের ভিডিওটি আপনি কাজে খাটাইতে পারেন ওই প্রসঙ্গে। তবে আমি এখানে একটা কথা আপনাদেরকে বলবো, এটা কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না, কারণ এটা 100% পরীক্ষিত। আপনারা যদি খারাপ কাজে যদি এটা প্রয়োগ করেন, আপনার নিজের ক্ষতি হওয়ার কিন্তু 100% সম্ভাবনা রয়েছে। এটা যদি সব নিয়তে আপনি যদি প্রয়োগ করেন, আমি এতটুকু মনে করি আপনারা ভালো রেজাল্ট কিন্তু এখানে একটা পেতে পারেন। আর আমি অবশ্যই যে বিষয়টা সবসময় বলে রাখি আমার প্রত্যেকটা ভিডিওতে, যে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া যে সকল যন্ত্র মন্ত্র তন্ত্রগুলোর কথা আমি কার্যসিদ্ধির জন্য আপনাদেরকে বলে থাকি, সেগুলো যদি প্রয়োগ করার স্বার্থে আপনাদের কারো কোনো সমস্যা বা ব্যাঘাত ঘটে, আমি বা আমার ইউটিউব চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। সম্পূর্ণ কাজগুলো নিজ দায়িত্বে করতে হবে। যদি ভিডিওগুলো দেখে মনে হয় যে না আপনি কাজ করতে পারবেন, তাহলে কাজ করতে যাবেন, অন্যথায় এগুলো নিয়ে আপনার কখনো কাজ করতে যাবেন না। আর যদি না বুঝতে পারেন, আপনার যদি কোনো গুরু থেকে থাকে তার কাছে আপনি পরামর্শ করতে পারেন। গুরু যদি না থেকে থাকে, আপনারা চাইলে ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারগুলো ডিসক্রিপশনে দিয়ে দিব, ইমো এবং হোয়াটসঅ্যাপ। আর যারা আসলেই কুফরি বানবিদ্যাগুলো নিয়ে আপনারা কাজ করতে চান বা শিখতে চান, আপনারা চাইলে আমার মূল চ্যানেলে ভিজিট করতে পারেন। মূল চ্যানেলটা হচ্ছে মামাগুরু 786 বশীকরণ মন্ত্রবিদ্যা ইউটিউব চ্যানেলটি। আপনারা চাইলে ভিজিট করতে পারেন। লিঙ্ক আমি প্লে লিস্টের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে দেখে কাজ করতে পারেন। আজকের এই ভালোবাসাতে রাজি না হওয়ার যে মূল বিষয়টি, এখন আমি সরাসরি আপনাদেরকে কিতাবের মধ্যে নিয়ে যাব এবং ওখানে কিভাবে এটা প্রয়োগ করতে বলা রয়েছে সেই প্রয়োগ প্রণালী আপনাদেরকে সরাসরি দেখাবো, এবং তারপরে এটা কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আমি আবারও বলছি, যারা এখনো এই চ্যানেলের ভিডিওটা দেখছেন, আপনি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিয়ে আলোচনা করে দিবেন। চলুন আমরা সরাসরি কিতাবের মধ্যে চলে যাই। সো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি নকশাটি এখানে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নকশাটি, এটা কিভাবে অঙ্কন করতে হবে। এটা হচ্ছে ভালোবাসাতে রাজি না হলে তদবির। যদি কেউ কার উপর আশে করে, তাহলে প্রিয় ব্যবহারকৃত কাপড়ের একটি টুকরা নিয়ে নিম্নের নকশাটি শনিবারে লিখিয়ে আগুনের ভিতরে ফেলিয়া দিবে। আল্লাহর রহমতে প্রিয় পাগল হয়ে ছুটে আসবে। তবে জায়েজ ভাবে এই তদবিরটি করবেন, অর্থাৎ নাজায়েজ ভাবে এটি করবেন না, জায়েজ ভাবে করবেন। নকশাটি এটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু অনেকবার পরীক্ষিত এবং 100% একটি পরীক্ষিত একটি বিদ্যা আমি আজকে আপনাদের মাঝে দিচ্ছি। তো অবশ্যই বলবো, আমি যারা এই ভিডিওটা দেখছেন, চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই বলবো চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে দিবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, কারণ লাইক করলে নতুন ভিডিও বানানোর একটা কিন্তু উৎসাহ থাকে। আমি আবারও বলছি, এটা যারা আপনারা প্রয়োগ করতে চান, এটা ভালোভাবে দেখে নেবেন। পারলে ভিডিওটি আপনি পোজ করে দেখে নিতে পারেন। আমি এতটুকু বলবো আপনাদেরকে, এই যে নিয়মটা আমি এটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা দেখে নিচ্ছেন এখানে নিয়মটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এখান থেকে পর্যন্তই ছিল।
যদি ভিডিওটি কারো এক ফোঁটাও কোনো উপকার এসে থাকে, এটা স্বামী স্ত্রীর যে কোনো ছেলে বলেন মেয়ে বলেন উভয় ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই এটা জায়েজ ভাবে করবেন, নাজায়েজ ভাবে এটা কখনোই কাজ করতে যাবেন না, হলে উল্টো আপনার ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।